আসসালামু আলাইকুম। আপনাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের এখানে ফসল চাষের জন্য জমিগুলো উপযোগী। আমাদের এখানে সব ধরনের ফসল চাষই হয়। যেমন ধরেন যে এই পাশে দেখেন যে আনাস বা সিম, যাকে বলে সিমের ক্ষেত আছে। হ্যাঁ, আবার একটু সামনে গেলে দেখা যাবে, একটু সামনে গেলে দেখা যাবে যে এখানে কপি লাগাছে। আর একটু সামনে দেখেন কাংরুল, নানান ধরনের একটা যাই যাই যে যেই ফসল লাগাতে পারছে সে ফসল লাগাইছে। হ্যাঁ, একমাত্র আমরাই সেই ব্যক্তি যে ফসলি জমিগুলোতে গরু খাওয়ানোর জন্য ঘাস লাগাছি। একে অনেকে মন্তব্য করার মানুষ বহুত আছে। হ্যাঁ, যারা গরু পালতে চান, হ্যাঁ, অনেক বাধা আসবে, অনেক সমস্যা আসবে। হ্যাঁ, ওগুলো যদি সহ্য করার মতো আপনার ক্ষমতা না থাকে, তাহলে কখনোই টিকে থাকতে পারবেন না। মানুষের কথা শুনে চলবেন, তা কখনোই উপরে উঠতে পারবে না। আস্তে আস্তে বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, মানুষের কথা শোনার চেয়ে নিজের পরিবারের সাথে শেয়ার করবেন, নিজের পরিবারের সাথে আলোচনা করবেন, নিজের বাবা মার সাথে আলোচনা করবেন। হ্যাঁ, তারা অবশ্যই কখনো খারাপ দেবে না। বিশেষ করে বাবা মা কখনো খারাপ উপদেশ দেবে না। হ্যাঁ, বাবা মার সাথে সবসময় পরামর্শগুলো করবেন, বাইরের মানুষের সাথে না করে। বাইরের মানুষ কখনোই চাবে না যে আপনি ভালো কিছু হন, উপরে উঠে যান, ভালো কিছু হন, কখনোই চাবে না। তাই বলি যে এগুলো নিয়ে মানুষ অনেক মন্তব্য করে যে ফসলি জমি কী জন্যে হুদাই ঘাস লাগাইছে যে। হ্যাঁ, কিন্তু আমাদের অত কাজ করা মনে করলেন নেই। সেই জন্য আমরা গরু পুষি, সেই জন্যেই ঘাস লাগাই না। মানুষের কথায় কান দিলে আমরা এই জায়গায় থাকতাম না।